আপনার ব্যাংকে কি 1 লাখ টাকা পড়ে আছে? ব্যাংক সেটাতে কিন্তু লোন দিচ্ছে লোককে, আর লোন দিয়ে কিন্তু লাখ লাখ টাকা কিন্তু কামাচ্ছে। আর আপনাকে দেয় কিন্তু বছরে মাত্র 3%। আজকে আমি আপনাকে দেখাবো এই কাজ আপনি নিজে কিভাবে করতে পারেন কোনো ব্যাংক ছাড়াই। আর শেষে একটা রিয়েল হিসেব দেখাবো, যেটা দেখে কিন্তু আপনাদের দাঁত কপালে উঠে যাবে। চলুন ভিডিওটাকে শুরু করি। প্রথমেই বুঝি ডিইএফআই কি। ওকে, এটা হচ্ছে কিন্তু বলতে পারেন বেস, বাকি সবই কিন্তু বলতে পারেন এর ভেতরে কিন্তু আছে। এটা হচ্ছে বেস, এটা হচ্ছে প্রথম সবকিছু মূলে হচ্ছে এই জিনিসটাই। ডিইএফআই এর মানে হচ্ছে ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্স। ব্যাংকে টাকা রাখলে কিন্তু ব্যাংক সেটা নিয়ন্ত্রণ করে, কিন্তু ডিইএফআই তে মাঝে মাঝে কিন্তু বলতে পারেন, বা ডিইএফআই তে টাকা রাখলে কোনো ব্যাংক সেখানে নেই। এটা জাস্ট একটা কোড, যেটা হচ্ছে স্মার্ট কন্ট্রাক্ট দিয়ে চলে, সেটাই সব কিন্তু চালায়। এটা মেনলি 24 ঘন্টা চলে, এটার কোনো টাইম লিমিট নেই, কোনো পারমিশন লাগে না। এমনকি কোনো যে মানুষের ব্যাংক অ্যাকাউন্ট নেই তিনিও এটা ব্যবহার করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই ডিইএফআই সিস্টেমের ভেতরে ঢুকে আসলে আপনি কি কি পদ্ধতিতে ইনকাম জেনারেট করতে পারেন। এর সব থেকে ভালো এবং সহজ প্রথম ওয়ে আউট হচ্ছে স্টেকিং। চলুন প্রথমে আমরা বুঝি তাহলে স্টেকিং জিনিসটা কি। ডিইএফআই এর সব থেকে সহজ, সব থেকে ক্লিয়ার, সব থেকে ক্লিনেস্ট রাস্তা হচ্ছে স্টেকিং। স্টেকিং মানে হচ্ছে যে আপনার কয়েনগুলো একটা নেটওয়ার্ককে ব্যবহার করতে দেয়া আছে, মানে আপনার কয়েনগুলো জাস্ট ভাড়া দেয়া আছে। নেটওয়ার্ক ঠিক মতো চলার জন্য সেই টোকেনগুলো ব্যবহার করছে বা কাজে লাগাচ্ছে, বদলে আপনাকে রিওয়ার্ড দেওয়া হচ্ছে আপনার টোকেনগুলো ইউজ হচ্ছে বলে। এটা কিন্তু বলতে পারেন যে ডিইএফআই এর সব থেকে সুন্দর, সব থেকে সোজা সিস্টেম। এখানে কিন্তু কোনো ব্যাংক আসে না, কিন্তু এর মাঝখানে আসছে শুধু নেটওয়ার্ক। ইথিলিয়াম, সোলানা, এগুলোকে কিন্তু স্টেক করা যায়। এখন স্টেকিং এর আপনি একটা জায়গায় বলতে, স্টেকিং এ আপনি একটা জায়গায় নিজের কয়েনটাকে রাখছেন বা রেখে রেখে বসে থাকছেন। কিন্তু আমি যদি বলি যে এই কয়েনটা দিয়ে কিন্তু একসাথে, এই কয়েনটা আপনি স্টেকিং এক জায়গায় রাখছেন, তার মানে আমি বললাম যে এই কয়েনটা আপনি একসাথে 2-3 জায়গাতেও রাখতে পারেন। কেমন লাগবে? তাহলে ইনকামটা আরো জেনারেট বেশি হবে। এটাকেই বলা হচ্ছে ইল্ড ফার্মিং। তো স্টেকিং বলতে পারেন যে ইল্ড ফার্মিং হচ্ছে স্টেকিং এর একটা অ্যাডভান্স ভার্সন। ইল্ড ফার্মিং স্টেকিং এর একটা অ্যাডভান্স ভার্সন। স্টেকিং এ আপনি এক জায়গায় কয়েনটাকে রেখে দিচ্ছেন, আর ইল্ড ফার্মিং এ আপনি সেই কয়েনটা নিয়ে একাধিক জায়গায় রাখছেন এবং একাধিক জায়গা থেকে কিন্তু ভাড়া খাটাচ্ছেন, যার কারণে কিন্তু আপনি একটা সেখান থেকে ভালো রিটার্ন পাচ্ছেন। এটা জিনিসটা কাজ কিভাবে করছে, দুটো কয়েন একসাথে একটা পুলে আপনি রাখলেন, একে বলে লিকুইডিটি পুল। অন্যরা যখন সেই পুল দিয়ে কেনা বেচা করে বা বলতে পারেন আপনার কয়েনটা যখন ইউজ হয়, তখন আপনি একটা ফি পান, সাথে একটা বোনাস টোকেনও পান। তাহলে মেনলি দেখুন, স্টেকিং হচ্ছে এক জায়গায় রেখে আয়, আর ইল্ড ফার্মিং হলো একাধিক জায়গায় রেখে আয় বা বলতে পারেন ইনকাম জেনারেট। কিন্তু এই দুটো আসলে হয় একটা নির্দিষ্ট কিছু জায়গায়, মানে নির্দিষ্ট কিছু ওয়েবসাইট বা নির্দিষ্ট কিছু প্ল্যাটফর্মে। সেই প্ল্যাটফর্ম গুলোই কিন্তু এখন আমি আপনাদের বলবো, যাতে করে আপনারা সেই প্ল্যাটফর্মগুলোকে ইউজ করতে পারবেন এবং প্ল্যাটফর্মে আপনারা ঢুকে দেখতে পারবেন। প্রথমেই আসি এভ। এখানে টাকা রাখা হয় এবং রেখে ধার দেওয়া বা নেওয়া হয়, আর লোন দিয়েও কিন্তু ইন্টারেস্ট আয় করা যায়। এরপর আসি কম্পাউন্ড। টাকা রাখলেই কিন্তু ইন্টারেস্ট এখানে আসতে শুরু করে দেয়। আর কি বলবো, যে এটা কিন্তু স্টেকিং এর একটা বলতে স্টেকিং এর মতোই বলতে পারেন এই কম্পাউন্ডটা। ইউনিস্ওয়াপ, এখানে সেই লিকুইডিটি পুল তৈরি হয়। ইল্ড ফার্মিং এর মূল কিন্তু জায়গা হচ্ছে এই ইউনিস্ওয়াপই বলতে পারেন। এরপর আসছে কার্ভ। স্টেবল কয়েন দিয়ে কিন্তু ফার্মিং করার জন্য সবচেয়ে জনপ্রিয় হচ্ছে এইটাই। তাহলে মানে বলতে পারেন মানে স্টেবল কয়েনের জন্য হচ্ছে কার্ভ। তাহলে আপনি বুঝতে পারলেন যে এই 4টে প্ল্যাটফর্ম হচ্ছে মানে সেই জায়গা যেখানে গিয়ে কিন্তু আপনি আপনার স্টেকিং বা ইল্ড ফার্মিং শুরু করতে পারবেন। এখন আমি আপনাদের দেখাবো যে এই যে বললাম যে এখানে গিয়ে শুরু করতে পারবেন, এখানে গিয়ে আপনি কিভাবে শুরু করতে পারবেন, মানে কি স্টেপ আছে। ঠিক আছে, স্টেপ 1, একটা ওয়ালেট বানান, যেমন মেটামাস্ক বা ট্রাস্ট ওয়ালেট বলতে পারেন। এটাই হবে আপনার সেই চাবি বা বলতে পারেন কি, যেটা দিয়ে আপনি এভি বা বলতে পারেন ইউনিস্ওয়াপের মতো প্ল্যাটফর্মে ঢুকবেন। স্টেপ 2, প্ল্যাটফর্মে গিয়ে কিন্তু ওয়ালেট কানেক্ট করতে হবে, হয়ে গেল। স্টেপ 3, অল্প টাকা দিয়ে প্রথম স্টেকিং বা মানে ইল্ড ফার্মিংটা আপনি শুরু করুন। এই 3 স্টেপ করলে কিন্তু আপনি এই সিস্টেমের ভেতরে ঢুকে গেলেন, আর আপনার বলতে পারেন ইনকাম কিন্তু শুরু হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়ে গেল। এখানে কিন্তু থামলে ভাই চলবে না, কারণ এই একই প্ল্যাটফর্মে টাকা রাখার সাথে সাথে কিন্তু কিছু বিপদও আপনার পেছনে ধাওয়া করছে। ওকে, কিছু কারণ একটা দিকে যদি ভালো হয়, একটা দিকে আপনাকে খারাপ নিতেই হবে। এই সিস্টেমের কিন্তু এই খারাপগুলো কিন্তু কাট করা যাবে। সেই খারাপগুলো কাট করার কি কি খারাপ হয় সেটা আমি এখন আপনাদের বলবো। যে স্মার্ট কন্ট্রাক্ট দিয়ে পুরো ডিইএফআই চলে, শুরুতেই যদি সেটার আমি কথা কিন্তু বলেছিলাম, কিন্তু কেউ মানুষ বা কোনো মানুষ যদি ভুল করে থাকে এবং ভুল করে সে যদি কারোর হাতে চলে যায়, তাহলে কিন্তু সেটা হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, তাতে করে সব টাকা আপনার চলে যেতে পারে। এটাকে আমি বলবো যে মানে স্মার্ট কন্ট্রাক্ট রিস্ক।
যে লিকুইডিটি পুলে ইল্ড ফার্মিং আপনি করেছিলেন সেই কয়েনের মানে দাম কিন্তু ওঠানামা করতে পারে, যার কারণে কিন্তু আপনার একটা লসের শিকার আপনি হতে পারেন। আর সাধারণভাবে রাখলে আপনি যে রিটার্নটা পেতেন তাতে করে কিন্তু আপনি অনেক কম রিটার্ন পাবেন। আর সব থেকে ভয়ানক এবং সব থেকে কি বলবো মানে ডেঞ্জারাস যেটা হচ্ছে পুরো প্রজেক্ট বা পুরো প্ল্যাটফর্মটাই জাস্ট বন্ধ হয়ে যেতে পারে, যেটাকে কিন্তু বলতে পারেন একটা বড় স্ক্যাম। অনেক স্ক্যামার আছে পুরো এরকম ধরনের সিস্টেমে তৈরি করার পর এরকম ধরনের স্ক্যাম তৈরি করে, তাতে করে কিন্তু সমস্যা হবে। আর তাই একটা কথা মাথায় রাখুন, যে টাকা হারালে আপনার সমস্যা হবে সেই টাকা কখনো কিন্তু স্টেকিং বা ফার্মিং এ কিন্তু দেবেন না। এবার আমরা দেখাবো বা দেখার চেষ্টা করবো এতে মানে এইগুলো করে আসলে কত টাকা ইনকাম বা কত টাকা বলতে পারেন কত ইনকাম জেনারেট করতে পারে একটা মাসে বা একটা বছরে। ঠিক আছে, প্রথমে ধরুন আপনি $1,000 কিন্তু রাখেন কোনো একটা প্ল্যাটফর্মে, যেখান থেকে কিন্তু বছরে 5% কিন্তু রিটার্ন দেখাচ্ছে, তার মানে মাসে মেনলি আসবে বলতে পারেন ওই $4.17। ঠিক আছে, আর বছরে আসবে $50। কম মনে হচ্ছে তাই না অনেকটা? হ্যাঁ, কমই হচ্ছে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, যেটা হচ্ছে কম্পাউন্ড হলে কিন্তু এটা বাড়তে থাকে, আর বাড়তে থাকে মানে কি এর রেটও বাড়বে, মানে সবসময় কিন্তু এটা বদলে থাকে, যার কারণে কিন্তু আপনার বেশি রিটার্ন আসার সম্ভাবনা কিন্তু আছে। এবার কিন্তু মেনলি যেটা হচ্ছে সেটা তাহলে এখন আপনার কাছে মেনলি পুরো ছবিটা পুরো পিকচারটা আমি যতটা পেরেছি, যতটা আমার চেষ্টায় আমি ক্লিয়ার করার চেষ্টা করেছি। ডিইএফআই হচ্ছে বেস, ভেতরে হচ্ছে আছে স্টেকিং, এবং সহজ রাস্তা হচ্ছে ইল্ড ফার্মিং। মানে কি বলবো স্টেকিং হচ্ছে ইল্ড ফার্মিং হচ্ছে স্টেকিং এর একটা অ্যাডভান্স রূপ, এবং এভি এবং ইউনিসওয়াপের মতো প্ল্যাটফর্ম আছে যেগুলো কিন্তু সবকিছুর সাথে যুক্ত আছে, এবং কিছু রিস্কও আছে যেগুলোকে কিন্তু আপনাকে কাট করতে হবে, এবং কাট করে এই জিনিসগুলোর মধ্যে ঢুকতে হবে যে এইটা কিভাবে কাজ হয়, এবং নিজেকে প্রফিটেবল করা হচ্ছে আপনার মানে কি বলবো উদ্দেশ্য। তো ভিডিওটাকে যদি হেল্পফুল মনে হয় ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর টাটা, বাই বাই।